মাওয়াতে ঘুরতে যাওয়ার এই লুকটা তোমরা অনেক বেশি পছন্দ করছো। আচ্ছা বলো তো আমাকে কি গোলাপি পরীর মতো লাগছে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমি আজকে যাব মাওয়াতে ঘুরতে, আর তার জন্য একটা সুন্দর কিউট লুক ক্রিয়েট করতে যাচ্ছি। আর আজকে আমাকে একদম গোলাপি পরীর মতো লাগছে, মাশাল্লাহ সবাই বলবে। আর এই লুকটা করার জন্য আমি একটা গোলাপি কালারের ফ্লোরাল গাউন পরবো। আর এই গাউনটা ছিল এত বেশি কিউট, মাশাল্লাহ, মানে খুবই সুন্দর লাগছিল এই গাউনটা। মানে নদীর ধারে যাওয়ার জন্য এরকম একটা সুন্দর সফট কালারের গাউন, মানে এর চেয়ে ভালো কিছু আর হয় না। তো এই আউটফিটটা এত বেশি সুন্দর লাগছিল, আর এটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আমি এই তো গাউনটা পরে চলে এসেছি, আর এখন হালকা পাতলা একটু মেকআপ করব, যেহেতু অনেক বেশি গরম পড়ে গিয়েছে। তো এখন মেকআপটা না করাই, মানে অ্যাভয়েড করাই ভালো, যত পারবে অ্যাভয়েড করা ভালো। কিন্তু তারপরও একটু মানে মেকআপ না করলে একদমই কেমন জানি একটা লাগবে, যার কারণে আমি খুবই হালকা মেকআপ করব। আমার ভারী ফাউন্ডেশন মেকআপ একদমই ভালো লাগে না। সো দ্যাট আমি একটু বিবি ক্রিমের একটা মেকআপ করব। তার আগে আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো ময়শ্চারাইজারটা কিন্তু আমার গরমের দিনেও লাগে, যেহেতু আমার স্কিনটা কম্বিনেশন স্কিন, দ্যাটস ওয়াই আমার গরম শীত সবসময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। সো আমি প্রথমেই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করব, যেহেতু আমি দুপুরবেলা বেরোবো। তো আমার কিন্তু একটা সানস্ক্রিন মাস্ট লাগবেই। তো আমি ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার সানস্ক্রিনটা বসার পরে মোটামুটি 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। দেন আমি একটা বেবি ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। এবার বেবি ক্রিমটা বেশ ভালো করে আর কি মুখে ব্লেন্ড করে নিতে হবে। আমি বেবি ক্রিমটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে বেবি ক্রিমটা বেশ ভালো করে সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছ বেবি ক্রিম অলমোস্ট আমার ডান হয়ে গেছে। আর এর মধ্যে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমার ড্রেস বা আউটফিট যাই বলো না কেন এর কালারটা পিঙ্ক কালার। সো দ্যাট আমি হলো এখানে পিঙ্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। আমি আমার হলো আইলিডে হলো পিঙ্ক কালারের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। সেমভাবে আমি লোয়ার লাইনেও হলো পিঙ্ক কালারের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। আর দুটো বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আই শ্যাডোগুলো বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আই শ্যাডোগুলো বেশ ভালো করে ব্লেন্ড করার পরে এবার আমি একটু আইলাইনার অ্যাপ্লাই করে নিব। আইলাইনারটাও আমি মানে খুব বেশি ড্রামাটিক কিছুই করব না, খুবই সিম্পল, মানে চিকন একটা লাইন টেনে নেব, যেরকমটা আর কি আমি অলওয়েজ করি। দেখো আমি আইলাইনারটা অলমোস্ট অ্যাপ্লাই করে নিয়েছি। এবার মাস্কারা, ফাইনালি মাস্কারা অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি 2-3 বারের মতো আমি অ্যাপ্লাই করেছি। দেন আমি এই হিজাবের সাথে ম্যাচিং করে একটা হেডপিস পরে নিলাম, আর এটা পরে আমাকে পুরো রানীর মতো লাগছে, অনেক বেশি কিউট লাগছিল, মাশাআল্লাহ। দেন আমি একটা ফিঙ্গার রিং পরে নেব, আর এগুলো আমার না পরলে কেমন একটা লাগে, যেমন ফিঙ্গার রিংটা পরে নিয়েছি। দেন আমি একটা ওয়াচ পরে নিলাম। এই তো ফাইনাল আমার একদম রেডি হয়ে গিয়েছি। আর তেমন কিছুই না, আমার এই তো সাজুগুজু। তো আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।